আসসালামু আলাইকুম। হাবিল হাওলাদার পেজ থেকে মা ফার্নিচার থেকে আরেকটি ফার্নিচার নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখাবো। এখন ফার্নিচারটা আসলে ভাই নিজে ভিডিও করি, সেই কারণে ভিডিওগুলো আমার নিজেরই করা লাগে। যেহেতু ভিডিওগুলো আমি নিজে করি সেহেতু আমি দেখাতে একটু কষ্ট হয়। যদিও দেখ আপনাদের নতুন আরেকটি মাল দেখাবো, একটি ড্রেসিং টেবিল দেখাবো, পুরো ড্রেসিং টেবিল আপনাদের দেখাবো আমি ঘুরে ঘুরে। অবশ্যই ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং আমার মা ফার্নিচার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনাদের যদি একটু নকশাগুলো দেখাই, আমি এই যে নকশা, পাল্লার নকশা, এটা হবে পাল্লা আপনার। পাল্লা নকশাটা আমি আপনাদের আগে দেখাই। এই যে পাল্লা আপনার ডয়ারগুলো দেখাই, এটা হলো আপনার এসএসের যে হ্যান্ডেলগুলো খুব উন্নত মানের এবং চায়না হ্যান্ডেলগুলো। এবং আপনাদের একটু পাল্লাটা ঘুরে ঘুরে দেখাই। এই যে পাল্লাটা, এই যে পাল্লাটা দেখাই, এই যে পাল্লাটা পুরো পাল্লাটাই আপনার ডিজাইন করা। যদি আপনাদের কানিজগুলো দেখাই, এই কানিজগুলো দেখেন, এটা হলো কানিজ। আপনার এই কানিজটা পুরো সম্পূর্ণ খোদাই করা নকশা এবং সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি। আপনার সম্পূর্ণ সেগুন কাঠ, এটা অন্য কোনো কাঠ বিকশিত নাই। এটা মাঝের বর্ডারটা যদি আপনাদের একটু দেখাই, এই যে মাঝের বর্ডারটা, হ্যাঁ আপনার এই যে হলো পাল্লা, এটা হলো আপনার ছোটো পাল্লা। এই যে এটা ছোটো পাল্লাটা যে আপনার দেখায় রশিবিট দেয়া, এটা আপনার রশিবিট, পুরোটা রশিবিট দেয় আপনার উপরে কারো কাজ করে এবং আপনার এই রশিবিট বলি, এই যে এই বিটগুলো আপনার রশিবিট বলা হয়। সেখানে এই পাল্লাটা আপনার পুরোটা রশিবিট দেয়া এবং এই যে ছোটো নকশা, এটার ভিতরে ছোটো পাল্লা, এটা গ্লাস পাল্লা, এটা হলো আপনার ফুলদানি সাজানোর জন্য। সেখানে এই খোপটা আমি যদি আপনাদের পাল্লাগুলো একটু খুলে দেখাই, এই যে পাল্লাগুলো, এটা আপনার ভিতরের যে অংশটা, এটা আপনার চুরির আলনা, যেটা আপনার চুরি, এই যে চুরি রাখার মতো সিস্টেম, এটা উপরের খোপটা আপনার চুরি আলনা হবে। নিচে একটা খোপ, দুইটা খোপ, তিনটা খোপ, টোটাল এটা একটা 4টা খোপের। এটা হলো আপনার বক্স ড্রেসিং টেবিল বলা হয়। এটা আপনি আটকাই দিলাম, এটার আপনার ড্রেসিং টেবিল বক্স। এইটা হলো আপনার ফুলদানি এবং এইগুলো আপনার হলো টোন করা, যে আপনার নইচা বলা হয়। এগুলো নইচা, এই যে সুন্দর দেখেন, এই যে খুব সুন্দর কারুকাজ এবং নিখুঁত ফিনিশিং দিয়ে এবং সম্পূর্ণ আমাদের নিজের হাতে তৈরি এবং আমরা নিজেরাই কাজ করি, ফার্নিচারগুলো তৈরি করি। এই যে আপনার এটা হলো চুরি খোপ, এটাও আপনার সেম 4টা খোপ। যদি আপনার 3টা চুরি আলনা, সম্পূর্ণ এগুলো আপনার এই ফুলদানিগুলো, এই যে আপনার খোপগুলো সেম খোপ, 4টা খোপ সেম। আপনাদের নিচের কাজগুলো যদি একটু দেখাই আপনাদের, এই যে নিচের কাজগুলো দেখেন, নিচের কাজগুলো সেম 2টা ড্রয়ার, এই যে 2টা ড্রয়ার। তারপর হলো আপনার এই যে একটা ছোট ড্রয়ার, এই একটা পাল্লা। এই যে আমি এই যে পাল্লাটা একটু খুলে আপনাদের দেখাই, এই যে পাল্লাটা, এই যে পাল্লার খোপটা, এই যে পাল্লার খোপ। তারপরে এই যে ছোটো ড্রয়ারটা আপনাদের একটু দেখাই, যে ছোটো ড্রয়ার, এই যে ছোটো ড্রয়ারের যে ভিতরের খোপগুলো, জায়গা যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনার। আসেন তারপরে যদি বড় ড্রয়ারগুলো আপনাদের একটু খুলে দেখাই, এই যে বড় ড্রয়ারটা, এই যে আপনার বড় ড্রয়ারের ভিতরে গ্যাপ এবং আপনার অনেকে ইচ্ছা করলে কাপড় চোপড়ও রাখতে পারবেন, ওয়ার্ডরোব হিসাবে ব্যবহার করতে পারবেন এই মালটা। তারপরে এই যে নিচের ড্রয়ারটা, এটাও সেম 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 একই মাপ। আপনি ইচ্ছা করলে এইগুলোর ভিতরে আপনি কাপড় চোপড় রাখে, সাথে বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবেন, অনায়াসে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে গ্যাপগুলো আছে বা যে ড্রয়ার বড়। তারপর সামনের কাজগুলো একটু দেখে, আপনার নিচের চৌকিটা দেখেন, এটা হলো সম্পূর্ণ রশি ভিট করা, এটা হলো রশি ভিট করা। আপনাদের সাইডগুলো একটু দেখাই, এই যে দেখেন সাইডগুলো সম্পূর্ণ আপনার সেগুন কাঠের এবং পুরো অল সেগুন কাঠ। এটা এই যে সম্পূর্ণ চিটাঙের সেগুন কাঠের তৈরি। এই যে অল সাইড, যে 2টা সাইডই সেম সেম কাঠ। ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ, এই টি টেবিলটা ফ্রি। এটা আপনার বসার ড্রেসিং টুল বলি আমরা। এই যে দেখেন ড্রেসিং টুলটা আপনার কীভাবে কাজ করা হয়েছে, এগুলো আপনার বিস্কুট নকশাগুলো করা হয়েছে সম্পূর্ণ আপনার সেগুন কাঠের এবং আপনার পুরো এই বসার টুলটা ফ্রি, আপনার ড্রেসিং টুল ফ্রি।